ত্রিপুরার রাজ্য রাজনীতিতে নক্ষত্র পতন। প্রয়াত হয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং তার প্রয়াণে গোটা রাজ্য জুড়ে এখন শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে চলে গেলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। আজ ভোরেই বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য জুড়ে, শোকের ছায়া নেমে এসেছে ধর্মনগরে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক, কি জানতে পারছো এবং তার এই প্রয়াণকে ঘিরে ধর্মনগরবাসীর মধ্যে কতটা শোক রয়েছে? একদম দেখুন, যেরকম খবর পাওয়া গেছে যে 26 তারিখ রাতে ওনার প্রয়াণ হয় বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে। তো সেই খবর ছড়া মাত্রই মানে সারা ধর্মনগর তথা উত্তর জেলাতে অনেক শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববন্ধু সেন এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন নাট্যপ্রেমী, সাংস্কৃতিক প্রেমী এবং যাত্রা মানে যাত্রার দিকেও তিনি একদম ইয়ে ছিলেন। সব মিলিয়ে মানে ধর্মনগর বাসী একদম মানে একদম ইয়ে হয়ে গেছে, পুরো শহরটা একদম নীরব হয়ে গেছে, একদম সুখে ছায়া নেমে এসেছে সারা শহর জুড়ে। তবে তিনি জনদরদী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজনীতির মঞ্চে যেমন নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন, তেমনি সাধারণ মানুষের কথা বলাই ছিল তার রাজনীতির মূল দর্শন। এক্ষেত্রে ধর্মনগরবাসীর মধ্যে এবং তারা কি বলছেন এখন? একদম ধর্মনগরবাসীর প্রত্যেকটা মানুষ যে আপনার কাছে শোনা যাচ্ছে যেগুলো যে আমরা একজন নক্ষত্র হারিয়েছি ধর্মনগরবাসী। শুধু তিনি রাজনীতিবিদ নন, এবং তিনি যে প্রত্যেকটা মানুষের কথা, এক একটা মানুষের কথা তিনি চিন্তা করে চলতেন এবং প্রত্যেকটা মানুষের সাহায্য সহযোগিতা তিনি করে আসছিলেন। তো আজকে একটি নক্ষত্র ধর্মনগরবাসী হারিয়েছে, সেই বার্তাই সবার মুখে মুখে শোনা যাচ্ছে। ধন্যবাদ রূপক। আপনারা শুনলেন, অর্থাৎ গত 8 অগস্ট আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং তারপর দ্রুত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরে। সেখানে এস্টার হাসপাতালে বিগত কয়েক মাস ধরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা অপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। আজ 26 ডিসেম্বর দীর্ঘ কয়েক মাসের লড়াই শেষ করে চিরবিদায় নিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস? শুনুন। আমরা এই শোক সংবাদটা শোনার পর গোটা ত্রিপুরা রাজ্যের ন্যায় আমাদের উত্তর ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তাদের সবাই অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত। যেহেতু জন্ম হলে মৃত্যু অনিবার্য, কিন্তু এইভাবে দীর্ঘদিন উনি চিকিৎসাধীন থাকার পর হঠাৎ চলে যাবেন, সেটা আমরা কল্পনাও করতে পারি। যেহেতু উনি চলে গেছেন, ওনার বিদায়ী আত্মার আমরা সদ্গতি কামনা করি এবং ওনার সুস্থ পরিবার, এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি এবং আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার সকল স্তরের কার্যকর্তা ওনার পরিবারের সাথে থাকবে এবং আমাদের কাছে যতটুকু খবর আছে, গতকালকে প্রায় রাত্র 3 ঘটিকায় উনি বেঙ্গালুরের একটা বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো আমাদের এখান থেকে আজকে আমাদের পরম আত্মীয় স্বজনেরা ওনারা বেঙ্গালুরের 4:30 ফ্লাইটে যাবেন। সেখানে গিয়ে ওনাকে ওনার মরদেহ কীভাবে বেঙ্গালুর থেকে আগরতলা হয়ে আমাদের ধর্মনগরে পৌঁছানো যায় তার সঠিক বন্দোবস্ত করার জন্য আমরা এটাও শুনেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা উনি ইতিমধ্যে একটা পোস্ট করে ওনার আত্মার সদ্গতি কামনা করেছেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং সরকারিভাবে ওনাকে যে বেঙ্গালুর থেকে আগরতলায় নিয়ে আসার যে সরকারি উদ্যোগ, সেটাও উনি করছেন। আমরা আশাবাদী
আপনারা শুনলেন বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাসের বক্তব্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কিন্তু ছাপ রেখে গেছেন, অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছাপ রেখে গেছেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রে। একাধিকবার তিনি জয়ী হয়েছেন ধর্মনগর থেকে এবং ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে গেছেন। তাই তার এই প্রয়াণকে ঘিরে একদিকে যখন শাসক দল সেক্ষেত্রে শোক বার্তা জানাচ্ছেন, ঠিক তার অন্যদিকে প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও যেন নেমে এসেছে শোক আবহ। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা কোহিনুর রায় কি জানিয়েছেন শুনুন। নমস্কার। আজকে ভারাক্রান্ত হৃদয়ে কথাগুলো বলতে হচ্ছে। বিশ্ববন্ধু সেন শুধু স্পিকার বা এমএলএ ছিলেন না, আমাদের পাড়ার দাদা ছিলেন। ছোটবেলা থেকে একসাথে আমরা এক স্কুলে পড়েছি, বিবিআইতে। আমার কয়েক বছর সিনিয়র ছিলেন উনি, দাদা হিসেবে ডাকতাম। বিশ্বদা স্কুল লেভেল থেকেই আমরা ছাত্র পরিষদ করেছি, তখন থেকে লিডার হওয়ার একটা দিক আমরা দেখতে পেয়েছি। এবং পরবর্তীকালে উনি ধর্মনগরের জন্য আমরা লক্ষ্য করি, সবাই জানি আমরা ধর্মনগরে আমরা কংগ্রেস করতাম একসাথে। উনি দুবার আমরা এমএলএ বানিয়েছি ওনাকে, এবং ধর্মনগরের উন্নতি কল্পে উনার যে প্রয়াস ছিল এবং সাথে আমরাও ছিলাম, এটা অভূতপূর্ব। এবং যার ফলে আমরা দেখেছি ধর্মনগরে জেলা ডিস্ট্রিক্ট ঘোষণা হয়েছে। এবং ওনার আরও ইচ্ছে ছিল, উনি এটা পূরণ করতে পারেননি। এবং উনি রাজনীতির কারণে হয়তো মতাদর্শ চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের দাদা আমাদের সেন্ট্রাল কালীবাড়িরও প্যাট্রন ছিলেন। কিভাবে এটা উন্নতি করা যায় আলোচনা করতেন আমার সেক্রেটারির সাথে। একাধারে শনি মন্দির উন্নয়ন কমিটি উনি নিজেও মেম্বার ছিলেন, আমি এটার প্রেসিডেন্ট। এবং গত বছরে 24-25 বছরে উনি আমাদের 20 লক্ষ টাকা স্যাংশন করেছেন শনি মন্দির উন্নয়ন কল্পে। তো উনি একবার এসছেন, পুজো দিয়েছিলেন শনি পূজায়। বলেছিলাম, বিশ্বদা 20 লক্ষ টাকা তো কিছু হবে না। ঠিক আছে, এই বছর কাজ শুরু করো। 26-27 আমাদের যে স্যাংশন আসবে বিধায়ক ফান্ড থেকে, আরো আমরা কিছু দেবো। যেভাবে দিয়েছেন, কালীবাড়িতে দিয়েছেন, রাম ঠাকুর আশ্রমে দিয়েছেন, শিববাড়িতে দিয়েছেন। ওনার ধার্মিক দিকটাও ছিল, যেমন একাধারে সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, এবং নাটক যাত্রা প্রচন্ড প্রিয় লোক ছিলেন। ওনার সাথে একসাথে যাত্রা করতে পেরেছি, একসাথে নাটক করতে পেরেছি এক সময়। এটা আমাদের ভাগ্য বলতে হবে। এবং উনি সবসময় কালচারের দিকটা ধর্মনগরে উন্নতি হোক এবং সবার উন্নতি চাইতেন। যদিও তিনি বিজেপি করতে ইদানিংকালে আমরা অন্য মতাদর্শে কংগ্রেস দল করতাম, তারপরেও কিন্তু ওনার সাথে আমরা ব্যক্তিগত একটা পারিবারিক সূত্র ধরেও আমাদের একটা রিলেশন ছিল। আজকে উনি অনেক কষ্ট সহ্য করে আজকে ব্যাঙ্গালোরে উনি প্রয়াত হয়েছেন। ওনার এই প্রয়াত হওয়ার এই অকালে ওনার এই চলে যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না, জনগণ হিসেবে মেনে নিতে পারছি না, পাড়ার দাদা হিসেবে মেনে নিতে পারছি না। তাই ওনার সদ্গতি কামনা করছি। ওনার ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার পরিবার সহ যাতে ওরা ভালো থাকেন, এবং উনি যেখানে থাকেন আমাদের যাতে লক্ষ্য রাখেন, আমাদের আশীর্বাদ করেন, এবং আগামী দিন যাতে আমরা ওনার কথা স্মরণ করে চলতে পারি। এটাও আমি বলবো, আমি পাড়ার দাদা হিসাবে, আমার ক্লাবের মেম্বার হিসাবে। এবং ওনাকে সত্যি হারানো আমাদের ধর্মনগরের একটা বিশেষ দিক বলতে পারি। নক্ষত্র পতন হয়েছে আমাদের ধর্মনগরের একজন গার্জিয়ান। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একজন বহুমাত্রিক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। তার প্রমাণ মিলেছে তিনি নাট্যচর্চায় ছিল আজীবন তার নিবিড় সম্পর্ক, কারণ নাট্যমঞ্চ ছিল তার আরেক জীবনের ঠিকানা। নাট্য জগতের সঙ্গে তার আত্মিক যোগ, তার অভিনয়, নিদর্শনা এবং সাংস্কৃতিক আন্দোলনে রেখে গেছেন এক অভিনব ছাপ। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে যাত্রাশিল্পী ব্রজমোহন নাথ, শুনুন। ওনার প্রয়াণে আমরা খুবই শোকাহত, গভীর শোকাহত। এরকম একজন সাংস্কৃতিক প্রেমিক, যাত্রা প্রেমিক, নাট্যপ্রেমিক, কবিতা, সাহিত্য সবকিছুর দিক থেকে তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য পুরুষ। ওনার তুলনা নেই সাংস্কৃতিক জগতে।
যাত্রা জগতে তো তিনি ছিলেন সম্রাট বলা যায়। কুরুক্ষেত্রের কৃষ্ণ যাত্রাপালায় তিনি রাজ্যে প্রথম শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেন 80-র দশকে। দেবী সুলতানা যাত্রাপালায় মুর্শিদ কুলিকার ভূমিকায় অভিনয় করে প্রথম শ্রেষ্ঠ শিল্পী হিসাবে আখ্যায়িত হন ত্রিপুরা সরকারের কাছ থেকে। এইভাবে বহু নাটক যাত্রার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। যখন দেবী সুলতানা ওনারা রিহার্সাল দিতেন, আমি তখন 12-এ পড়ি, তখন আমি তিলতেই ছিলাম, তিলতেই মূল বাড়ি ছিল। সেখান থেকে আমি সাইকেলে করে প্রতিদিন আসতাম ওনার বাড়িতে রিহার্সাল দেখার জন্য। সন্ধ্যা থেকে এসে রাত 9টা পর্যন্ত থাকতাম। ওনারা রিহার্সাল করতেন, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সমস্ত পাঠ মুখস্থ হয়ে গেছিল। উনি আমাকে খুব স্নেহ করতেন এবং যখন আগরতলায় গেলেন সেই দেবী সুলতানা নিয়ে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে, তখন আমি সেখানে ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা গেছি যাত্রা দেখা, ওনাদের গ্রিন রুমে গেছি। তারপর শেষ পড়ার পর এসে ওনার সঙ্গে যাত্রা দলে যোগদান করি, অনেকগুলো যাত্রার সঙ্গে ছিলাম। বিগত কিছুদিন আগেও, গত বছর নয় এর আগের বছর নতুন প্রজন্মকে থিয়েটারের প্রতি উৎসাহিত করাই যেন বিশ্ববন্ধু সেনের আরও এক নিদর্শন ছিল। তিনি গড়ে তুলে গেছেন অসংখ্য শিল্প এবং কর্মী। মানবিকতা, পরিশীলিত সংস্কৃতি বোধ এবং শালীন ব্যবহারে তিনি ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। যাত্রা শিল্পী বিশ্বজিৎ রায় কি জানিয়েছেন শুনুন। কারণ তার শুধু রাজনীতির দিক দিয়ে না, সে আমার বন্ধু ছিল এবং এই বন্ধুত্বের ফলস্বরূপ সে আমাকে অনেক কিছু দিয়েছে। সে কোনোদিনই ভুলতো না। আমি মনে করি যে আমি একটা দিক আমি হারিয়ে ফেলেছি তার প্রয়াণের সঙ্গে সঙ্গে। কারণ যখনই কোনো দরকার হতো, কোনো প্রয়োজন বোধ করতাম, সঙ্গে সঙ্গে তাকে ফোন করতাম এবং সেই সমস্যার সমাধান করে দিত। কিছুদিন আগেও সে আমাকে বলেছিল, কি তুমি যেন আমার থেকে বুড়া হয়ে গেছো। আমি বলতাম, না রে ভাই, তুমি তো একটা নিয়ে ব্যস্ত আছো, আমরা তো সংসার নিয়ে চলছি, কাজেই বার্ধক্য এসে গেছে, এটা প্রকাশ পায়। আপনারা শুনলেন যাত্রা শিল্পী বিশ্বজিৎ রায়ের বক্তব্য এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মানবিকতা, পরিশীলিত সংস্কৃতি বোধ এবং একজন এমন ব্যক্তিত্বকে হারিয়ে ফেলা কোনোভাবেই যেন মানতে পারছেন না শিল্প অঙ্গনের মানুষজন। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের লাইভে। নমস্কার জানাই। বিশ্ববন্ধু সেনের প্রয়াত হওয়ার খবরে এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে কতটা ধাক্কা বলে মনে করছেন? প্রথমেই প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রয়াণে আমি গভীর শোক ব্যক্ত করছি। আর পরিবারের সদস্য, ওনার স্ত্রী, পুত্র, কন্যা সহ পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। উনি আমাদের দীর্ঘ সময়ের জাতীয়তাবাদী আন্দোলনের একজন সাথী ছিলেন। সহযোদ্ধা রূপে বহু রাজনৈতিক কর্মসূচি আমরা একসাথে করেছি। আজকে ওনার এই অকাল প্রয়াণ আমি মর্মাহত। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন, অর্থাৎ ওনার এই প্রয়াণ রাজনীতি এবং সংস্কৃতি দুই পরিমণ্ডলে আজ শূন্যতার মুখোমুখি। প্রত্যেকে এক্ষেত্রে শোক বার্তা জানাচ্ছেন। আজকে রাজ্যের আকাশে যেন আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। অবশ্য এক্ষেত্রে শুধুমাত্র তিনি রাজনীতিতেই নয়, বরং তিনি ধর্মনগরবাসীর মনে পাশাপাশি সংস্কৃতির আঙিনাতেও কিন্তু একটা বিরাট ছাপ রেখে গেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ডের এডিটর সেবক ভট্টাচার্য তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কি বলবেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের এই প্রয়াণে? আসলে বিশ্ববন্ধু সেনের প্রয়াণ, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, আমি ব্যক্তিগতভাবে এবং বাংলা সংস্কৃতি বলয় আমাদের পরিবারের সকলে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।
তিনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, আসলে এ রাজ্যের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিশ্ববন্ধু সেনের অবদান যথেষ্ট মাত্রায়। শুধুমাত্র একজন নাট্য ব্যক্তিত্ব তিনি ছিলেন বিষয়টা এমন না। উনি শিল্পকে, সংস্কৃতিকে, এটা বাংলা সংস্কৃতি, জনজাতি সংস্কৃতি, ওটাকে উনি নিজে ধারণ করতেন এবং মানুষের মধ্যে যাতে এই সংস্কৃতির প্রসার ঘটে সেদিকে প্রতিনিয়ত উনি কাজ করেছেন। এবং বাংলা সংস্কৃতি বলয়ের সূত্রেই এর আগেও অন্যান্য বিষয়ে নানা সময় যোগাযোগ হয়েছিল আমার, কিন্তু বাংলা সংস্কৃতি বলয় করার সুবাদে ওনার সাথে প্রতিনিয়তই একটা যোগাযোগ আমার ছিল এবং আমি নিজে দেখেছি যে কিভাবে আমাদের সংস্কৃতিকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য একটা নিরলস প্রচেষ্টা উনি অব্যাহত রেখেছিলেন। এবং আমি মনে করি যে বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি এ রাজ্যের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি হলো। আমি ব্যক্তিগতভাবে এবং বাংলা সংস্কৃতি বলয় আমাদের পরিবার আমরা গভীর শোক জ্ঞাপন করছি আবারও, এবং পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। তার প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে নাট্য জগতে, সংস্কৃতি রাঙিনায় একটি প্রজন্মের জন্য কতটা বড় ধাক্কা বলে মনে করছেন, কতটা ক্ষতি হয়েছে বলে মনে করছেন? অবশ্যই অনেক বড় ধাক্কা, অবশ্যই অনেক বড় ধাক্কা। কারণ আমি শুরুতে যেটা বলছিলাম যে উনি শুধুমাত্র নাট্যশিল্পী ছিলেন না, অনেকেই গান, অনেকেই নাটক করেন, অনেকেই আবৃত্তি করেন, ভালো শিল্পী হতে পারেন, কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা সাংস্কৃতিক কর্মী হওয়াটা কিন্তু আলাদা বিষয়। তিনি আমাদের সংস্কৃতিটাকে ধারণ করতেন এবং মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করতেন, মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন। ধর্মনগরে বৈশাখী উৎসব থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কর্মসূচি বিশ্ববন্ধু সেন নেতৃত্ব দিয়ে করেছেন এবং বিশ্ববন্ধু সেন বিগত কয়েক বছর ধরে বলা চলে ধর্মনগরকে সংস্কৃতির শহর হিসেবে পরিণত করার ক্ষেত্রে যে নেতৃত্ব দানকারী ভূমিকা, সেটা বিশ্ববন্ধু সেনের ছিল। ওনার প্রয়াণ অবশ্যই ধর্মনগরের ক্ষেত্রে, উত্তর ত্রিপুরার ক্ষেত্রে বা ঊনকোটি ত্রিপুরার ক্ষেত্রে, এমনকি সমগ্র রাজ্যের ক্ষেত্রে একটা বিশাল ক্ষতি, এভাবেই আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শনিবার রাজ্যে এসে পৌঁছবে তার কফিনবন্দি মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমাবেন সহকর্মী, সহযোদ্ধা, শুভান্যদায়ী সাধারণ মানুষ। কথা উঠবে স্মৃতির, স্নেহের, আদর্শের। বিশ্ববন্ধু সেন একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন এক আস্থার নাম, এক নীরব শক্তি। তার প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা শুধুমাত্র রাজনীতি নয়, বরং একটি প্রজন্মের হৃদয়েও ছাপ রেখে গেছেন শোক বার্তা প্রত্যেকের মনে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।